ব্রহ্মাদেব, বিষ্ণুদেব, মহেশ্বর দেব। এদের বাবা মা হচ্ছে কালনিরঞ্জন আর দুর্গা দেবী। মা বাবা কালনিরঞ্জন 21 ব্রহ্মাণ্ডের মালিক, আর কালের আর এক নাম হচ্ছে পর্যায়বাচী শব্দ হচ্ছে প্রকৃতি। প্রকৃতি হচ্ছে কালের আর এক নাম, মানে পর্যায়বাচী শব্দ। শতলোক কাল নিরঞ্জনের প্রথম ঠিকানা ছিল। শতলোক থেকে কাল নিরঞ্জন আর দুর্গা দেবী শতলোক থেকে বিতাড়িত। ওরা শতলোকে প্রবেশ করতে পারে না। সত্যপুরুষের হস্তক্ষেপে দুর্গা দেবী আর কাল নিরঞ্জনের শতলোকে প্রবেশ নিষেধ, বিধিনিষেধ আছে। শতলোক, শতলোকের মানসরোবর। মানসরোবর আগে প্রথম অবস্থায় মানসরোবরে কাল নিরঞ্জন সাধনা করত। তারপরে সত্যপুরুষ কাল নিরঞ্জনকে আর দুর্গা দেবীকে 21 ব্রহ্মাণ্ডের মালিক করে দেয় এবং মানসরোবরে, শতলোকের মানসরোবরে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করে। সেই থেকে দুর্গা দেবী কাল নিরঞ্জন মানসরোবরে প্রবেশ করতে পারে না। কাল নিরঞ্জনের আহার হচ্ছে প্রত্যেক দিন 1 লাখ জীবের নির্যাস তপশিলায় ভুনে ভুনে তপ্ত করে তার নির্যাস গ্রহণ করে। প্রত্যেক দিন কাল নিরঞ্জন 1 লাখ জীবের নির্যাস তপশিলায় ভুনে গ্রহণ করে। ওটাই হচ্ছে কাল নিরঞ্জনের আহার। দুর্গা দেবী কাল নিরঞ্জনকে ভয় পায় কেন? কাল নিরঞ্জনকে দুর্গা দেবী ভয় পায় এর জন্যেই, কারণ হচ্ছে একবার মানে যখন সত্যপুরুষ দুর্গা দেবীকে সৃষ্টি করে কাল নিরঞ্জনের কাছে পাঠায়, তখন কাল নিরঞ্জন দুর্গা দেবীকে দেখে মানে তৃপ্ত হয়ে মানে কি করবে সেটা না বুঝতে পেরে গিলে খেয়ে ফেলে। এই মতো অবস্থায় মানে খেয়ে ফেলে, তো ওর জন্যে মানে মানে দুর্গা দেবী কাল নিরঞ্জনকে ভয় পায়। সত্যপুরুষের হস্তক্ষেপে পরে দুর্গা দেবী উদ্ধার পায় আর কি, উদ্ধার পায়। এই হচ্ছে শতলোকের মানসরোবরে কাহিনী। ওখান থেকে সত্যপুরুষ, তারপরে আরও অনেক ঘটনা আছে, সেটা তোমাদের আস্তে আস্তে জানাবো তোমাদের বন্ধুরা। সেখান থেকে মানে শতলোকের মানসরোবরে প্রবেশ
নিষেধাজ্ঞা জারি করে আর কি, মানে কালনিরঞ্জন আর দুর্গা দেবীকে। আর দুর্গা দেবী আর কালনিরঞ্জন হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বাবা মা, এটাই আমরা উল্লেখ পাই, মানে অনেক গ্রন্থে আমরা উল্লেখ পেয়েছি আর কি। এই একটা ছোট্ট ঘটনা তোমাদেরকে জানালাম বন্ধুরা, ভালো লাগলে